হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাওভাজি বানানোর রেসিপি। রাস্তার ধারে যেগুলো বিক্রি হয় বাড়ির তুলনায় তার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয়। তারা কোন কোন মশলা ব্যবহার করে যার জন্য এত টেস্টি হয় তা কিন্তু আজ আপনাদের সঙ্গে এই রেসিপিতেই শেয়ার করব। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আজকের এই পুরো রেসিপিটা কিন্তু আমি প্রেসার কুকারেতেই বানাবো, তার জন্য একটা বড় সাইজের প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ সাদা তেল ও 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, অল্প করে কুচিয়ে নেওয়া আদা রসুন ও কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে এগুলোকে কুক করে নেব। আর এইখানে আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস, যেমন মটরশুঁটি, গাজর, বিন, আলু, পেঁয়াজ কলি, ফুলকপি ও বিট। এগুলো সমস্তই কিন্তু আমাদের চাষের। তো এখন এগুলোকে কুকারের মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ ভেজিটেবলস অ্যাড করে দিতে পারেন। এর মধ্যে যে আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ ভেজিটেবলস অ্যাড করে দিতে পারেন। তারপর এগুলো যাতে তাড়াতাড়ি কুক হয় তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর বাড়িতে থাকা কিছু বেসিক গুঁড়া মশলা অ্যাড করব, যেমন 1/2 চামচ হলুদের গুঁড়া, আর এর মধ্যে সুন্দর কালার আনার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চামচ বাড়ির তৈরি গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি। তো এখন সমস্ত মশলাগুলো যাতে ভেজিটেবলসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তার জন্য ভালোভাবে 2 মিনিট ধরে মিক্স করে দেব। আর ভেজিটেবলগুলো যাতে হালকা কুক হয়ে যায়। এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তারপর দিয়ে দেব আসল সেই মশলা। এই মশলাটা ব্যবহার করার কারণেই কিন্তু বাড়িতে একদম রাস্তার ধারে যে পাওভাজিগুলো টেস্ট থাকে না, সেটা বাড়ির পাওভাজির মধ্যে চলে আসবে। তো দিয়ে দেব পাওভাজি মশলা 2 থেকে 3 চামচ। এরপর হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। তো 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু সমস্ত ভেজিটেবল ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এখন দেখুন সিটিটা 2 থেকে 3টে সিটি পড়ে গেছে। তারপর আমি প্রেসার কুকারটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। তারপর এর ঢাকনাটা আমি খুলে চেক করে নেব। দেখুন সমস্ত ভেজিটেবলসগুলোই কিন্তু পারফেক্টভাবে বয়েল হয়ে গেছে। এরপর একটা ডাল কাটার সাহায্যে সমস্ত ভেজিটেবলসগুলোকে থেঁতো করে নেব। এর টেস্টটাকে আর একটু বাড়িয়ে তোলার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ দেশি ঘি এবং অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আপনারা কিন্তু এটা প্রেসার কুকারের মধ্যেও সমস্ত সবজির মধ্যে করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এইভাবে করলে আর একটু টেস্টটা বেড়ে যাবে। তো এখন ধনেপাতাগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে যে সমস্ত ভেজিটেবলসগুলোকে থেঁতো করে রেখেছিলাম। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়া ব্যবহার করার কারণে দেখুন কতটা সুন্দর কালার আসছে। তো সমস্তটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ভালোভাবে মিক্স করে দেব। ঘিয়ের টেস্ট আমার বাটারের তুলনায় কিন্তু একটু বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে ঘি ব্যবহার করেছি। আপনারা যদি বাটার পছন্দ করেন তাহলে বাটার অ্যাড করতে পারেন। তো সমস্তটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে লেবুর রস, যাতে হালকা করে টক ফ্লেভার চলে আসে। গাইস দেখে নিলেন তো একদম রাস্তার ধারে যে পাওভাজিগুলো বানানো হয় সেগুলো কিভাবে বাড়িতে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। রিয়াকশন দিলেনি, প্লিজ দিদি অনেস্ট রিভিউ দিন। খাট্টা
দেখুন এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটা একদম এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো রাস্তার ধারে যেই রকম প্লেটের মধ্যে পরিবেশন করে সেইভাবেই কিন্তু চলো প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে দিই। পাঁওভাজির মশলাটা তো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এখন পাউরুটিগুলোকেও চলো একদম পারফেক্টভাবে তৈরি করে নিই। যেই কড়াইতেই মশলাটা তৈরি করেছিলাম সেই কড়াইতেই দুটো ব্রেডকে দিয়ে দেব। তারপর লো ফ্লেমে পাউরুটির গায়ে মশলাগুলোকে ভালোভাবে লাগিয়ে নেব। আপনারা যদি একটু মশলা বানাতে চান তাহলে একটু বেশি পরিমাণে এর মধ্যে মশলা মাখিয়ে নেবেন। আর এর ওপর দিয়ে আমি অল্প করে আরও ঘি মাখিয়ে দিয়েছিলাম যাতে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর দিয়ে দিয়েছিলাম অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা প্রথমের দিকে, কিন্তু এখন দেখুন আমার হাতে একদমই তাপ লাগছিল না। তারপর একটু পরেই কড়াটা কিন্তু খুবই গরম হয়ে গিয়েছিল। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। আর এই ব্রেডের মধ্যে কম মশলা মাখিয়ে তোমরা কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারো, কিংবা বাচ্চাদের টিফিনেতেও দেওয়ার জন্য আমার মনে হয় এটাও একটা পারফেক্ট রেসিপি। তো এর ওপর দিয়ে অল্প করে ঘি এবং ধনেপাতা দিয়ে এটাকেও ভালোভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছিলাম। তো দেখুন আমার এখানে পাওভাজি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো গাইস তোমরাও যদি ইনস্ট্যান্ট পাওভাজি বানাতে চাও তাহলে এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো দেখুন প্লেটটা একদম দেখতে সেই রাস্তার ধারে যেইভাবে বিক্রি হয় সেই রকম লাগছে কি না তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। এর ওপর দিয়ে দিয়েছিলাম 1 চামচ দেশি ঘি। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।